আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কালারফুল লাইফ। আজ আমি আপনাদেরকে ভিন্ন রকমের একটি পুডিং বানিয়ে দেখাবো। আমি পোলাওয়ের চাল দিয়ে আজকে আপনাদেরকে আমি পুডিং বানিয়ে দেখাবো। তার জন্য একটি ডিম নিয়ে নিচ্ছি। আমি এখানে একটি ডিমের পুডিং বানাবো আজকে। আপনারা চাইলে ডিমের পরিমাণ বাড়িয়ে নিতে পারেন। তো একটি পাত্রে আমি ডিম নিয়ে নিলাম। আর আমি এখানে চিনি দিব 1/4 কাপ। আপনারা কম বেশি করে চিনি দিয়ে দিবেন। এখানে আমি 1/4 কাপ পরিমাণ চিনি নিয়ে নিলাম। এবং এখন এই চিনিগুলোকে আমি ডিমের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব এবং ততক্ষণ পর্যন্ত এটিকে মিশিয়ে নিতে হবে চিনিগুলো যেন গলে যায়। চিনিগুলোকে ভালোভাবে গলিয়ে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত সুন্দরভাবে নাড়তে থাকবো। চিনিগুলো যেন ডিমের মিশ্রণের সঙ্গে সুন্দরভাবে মিশিয়ে যায়। মিশানো হয়ে গেলে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে এখন মেশানো হয়ে গেছে। মেশানো হয়ে গেলে আমি এই মিশ্রণটিকে এখন একটি বড় পাত্রে ঢেলে নিব। আমি এটিকে একটু বড় পাত্রে ঢেলে নিচ্ছি, কারণ আরও উপকরণ দিতে হবে এখানে। এখন আমি এখানে আগে থেকে ব্লেন্ডার করে রাখা আমার হাতের 2 মুঠো পোলাওয়ের চাল আমি একটু পানি দিয়ে ব্লেন্ডার করে নিয়েছি। এটাই মূলত আজকের মূল উপকরণ, পোলাওয়ের চালের পুডিং। তো এখানে আমি সেই পোলাওয়ের মিশ্রণটি দিয়ে দিলাম, ব্লেন্ডার করা মিশ্রণটি। তারপর আমি এখানে একটু সুন্দরভাবে নেড়ে নিব এবং আমি এখানে আগে থেকে হালকা জাল করে রাখা 1 কাপ দুধ দিয়ে দিলাম। এখন এই মিশ্রণগুলোকে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি যে পাত্রে পুডিং বসাবো সেই পাত্রটি আমি চুলায় বসিয়ে দিলাম এবং আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এখন হালকা আছে এই চিনিগুলোকে আমি ক্যারামেল করে নেব। আস্তে আস্তে চিনি গলতে শুরু করবে এবং দেখতে পাচ্ছেন চিনি গলা শুরু হয়ে গেছে। এখন এটিকে একটু নড়িয়ে সুন্দরভাবে চারপাশটাতে যেন সমানভাবে তাপ পায় সেদিকটা খেয়াল রাখতে হবে। আস্তে আস্তে চিনির কালার পরিবর্তন হবে। বেশি ক্যারামেল করা যাবে না, না হলে তিতো লাগবে। যার কারণে সুন্দর একটি কালার আসা পর্যন্ত এটিকে আমি জাল করে নেব। দেখতে পাচ্ছেন সুন্দর একটি কালার চলে এসেছে। আমি এখন চুলা বন্ধ করব এবং এই ক্যারামেলকে আমি ঠান্ডা হতে রেখে দেব। ঠান্ডা হওয়া হয়ে গেলে আমরা যে মিশ্রণটি তৈরি করে রেখেছিলাম সেটিকে ঢেলে দিব। ঢেলে দিয়ে আমি এখানে আগেই ভ্যানিলা এসেন্স অ্যাড করতে ভুলে গিয়েছিলাম, তার জন্য দুঃখিত। আমি এখন এখানে 1 চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। দিয়ে একটু হালকা হাতে নেড়ে নিচ্ছি। আপনারা আগেই মিশ্রণের সঙ্গে ভ্যানিলা এসেন্স যোগ করে নেবেন। এখন আমি পুডিংটিকে বসিয়ে দেব। আমি আগে থেকেই চুলায় একটি পাত্রে স্ট্যান্ডটি ডুবো করে পানি দিয়ে দিয়েছি। পানিটি ফোটানো হয়ে গেলে তারপরে আমি পুডিংয়ের বাটিটি বসিয়ে দেব এবং বাটিটি ঢেকে দিতে হবে যেন পানি ভিতরে না যায়। তারপর আমি পুরো পাত্রটি ঢেকে দেব এবং ঢাকনাটি যে ফোঁটা আছে সে ফোঁটাটি আমি ঢেকে দিব, বন্ধ করে দিব। তারপর আমি দেখতে পাচ্ছেন একদম লো আছে। এখন 40 মিনিট অপেক্ষা করব। তারপর আমি পুডিংটি নামিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর পোলাওয়ের চালের পুডিং হয়ে গিয়েছে। এটা আপনারা বানায় দেখবেন, খুব ভালো লাগবে। নর্মাল পুডিংয়ের থেকে দানা দানা লাগবে মুখে, খেতে ধরলে অসম্ভব টেস্ট লাগবে।